তো আজ বৃহস্পতিবার, তো সকালে উঠে আজকে আমি কি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস। তো দেখো আমি সকাল থেকে কি করলাম। তো গুড মর্নিং এভরিওয়ান। আমি ঘুম থেকে উঠে গেছি, আমার ছেলে এখনও ঘুমিয়েই আছে। তো ওকে রেখে আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি অনেক বাসন জমা হয়ে আছে। তো সেইগুলোকেই ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। করার পর চলে গেলাম ঘর মুছতে। ঘর মোছা হয়ে গেল, তারপর চান করেও চলে আসলাম। আসার পর কাপড়গুলো দিলাম মেলে, অনেক কাপড় জমা হয়ে গিয়েছিলো, সেগুলো কেচে মেলে দিলাম। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো প্রথমে স্টার্ট করলাম আলপনা থেকে। তো বৃহস্পতিবার করে আমি যেহেতু আলপনা দিই, তো দেখো আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। তো আলপনাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি যেহেতু অত ভালো আলপনা দিতে পারি না, তবু বৃহস্পতিবার তো দিতে তো হবেই, ওই জন্য জাস্ট দিলাম। তো কেমন হয়েছে আলপনাটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আলপনা দেওয়া আমার কমপ্লিট। তো দেখো আমি কী আলপনা দিয়েছি, যা পেরেছি দিয়ে দিয়েছি। তারপরে চলে গেলাম পুজো করতে। তো আমার পুজো করা হয়ে গেল, ভোগ লাগিয়ে দিলাম ঠাকুরের। তো লাগিয়ে দিয়ে তারপর চলে গেলাম ভাত বসাতে, যেহেতু বাবু স্কুলে যাবে, তো ওই জন্য রান্না করতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে সেরকম কিছু করতে পারিনি, ওই জন্য শুধু আলু সেদ্ধ ভাত করেছি। তারপর প্রসাদ উঠিয়ে নিয়ে বাবুকে আগে প্রসাদ খেতে দিয়ে দিলাম। তারপরে আমি চলে গেলাম আমার ডেইলি কিছু ট্রিটমেন্ট করতে, মানে একটা টোনার লাগিয়ে জাস্ট সানস্ক্রিনটা লাগালাম, যেহেতু বাইরে যাব ছেলেকে রাখতে। একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, লাগিয়ে সিঁদুরটাও পরে নিই। তো তারপরে সিঁদুরটাও পরে নিলাম। করার পর চলে গেলাম চা করতে। তো চা করতে গিয়ে দেখছি দুধটা গেল ফেটে, মানে এটা আগের দুধ ছিল, এটা ফেটে গেল। তারপর এইটা ফেলে দিয়ে আবার নতুন করে আলাদা দুধ বসালাম চা করতে, যার কারণ সকালে চা না খেলে আমার ভালো লাগে না। তো চা করলাম ছেলের জন্য, ছেলেকে দিলাম দুধ পাউরুটি খেতে। আমি চা, টোস্ট, পাউরুটি এগুলো নিয়ে বসে গেলাম খেতে।